অবশেষে ইউক্রেনের বিরল খনিজে ভাগ বসাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোর বিষয়ে একমত হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তথ্যটি নিশ্চিত করেছেন কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এই চুক্তি সই হলে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। জেলেনস্কি প্রশাসনের ওই কর্মকর্তা জানান, শুরুতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি জেলেনস্কি। ওয়াশিংটনের প্রস্তাবিত চুক্তির শর্ততে বেশ কিছু পরিবর্তন ও সংশোধনী আনার পরই কেবল তাতে সায় দিয়েছে কিয়েভ। বিরল খনিজ চুক্তিটিকে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্কের সূচনা হিসেবে দেখছেন তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, শুরুতে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর $50,000 কোটি মালিকানা দাবি করলেও সেই শর্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তিতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি ট্রাম্প প্রশাসন। অবশ্য ওয়াশিংটন থেকে কিয়েভকে নিরাপত্তা দেওয়ার দাবি ছিল খনিজ চুক্তিতে ইউক্রেনের মূল চাহিদার একটি। চলতি সপ্তাহেই ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে খনিজ চুক্তি সইয়ের আশা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি দুই নেতা একে অপরকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর 26 ফেব্রুয়ারি জেলেনস্কি ওয়াশিংটন সফরের কথা নিশ্চিত করেন ট্রাম্প। অবশ্য কোন কোন বিষয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, ইউক্রেন খুবই সাহসী, তবে যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে, যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা না পেলে এবং সামরিক সরঞ্জাম না থাকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ খুব অল্প সময়ে শেষ হয়ে যেত। তার এমন মন্তব্যই প্রমাণ করছে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের পথে হাঁটছেন না তিনি, বরং ঠিক উল্টো পথে ইউক্রেনকে নয় বরং সমর্থন দিচ্ছেন রাশিয়াকে। ইউক্রেনে মার্কিন সরঞ্জাম ও গোলা বারুদ সরবরাহ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত হয়তো সহায়তা অব্যাহত থাকবে। আমাদের দ্রুত একটি চুক্তি করতে হবে, নইলে এটি চলতেই থাকবে। ট্রাম্প মনে করেন, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষা বিষয়ক কিছু পদক্ষেপ নিতে হবে, তবে সেটি অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। গেল সপ্তাহেও জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী না করে উল্টো তিনি কিয়েভকে দোষারোপ করেন। অন্যদিকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর ট্রাম্প $50,000 কোটি যে মালিকানা দাবি করেছিলেন তা প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। তিনি বলেন, আমি আমাদের রাষ্ট্রকে বিক্রি করতে পারি না। ট্রাম্প রাশিয়ার তৈরি অপতথ্যের জগতে বাস করছেন বলেও মন্তব্য করেন তিনি।